ধুর আজ আর ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের বিরক্ত করব না। তোমরা সবাই জানো আমি কে, যারা যারা জানো না পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চিংড়ি মাছ কাটছি। তো ভাবছি তো চিংড়ি মাছ নিয়ে কী করব, আসলে তোমাদের সাথে শেয়ার করবো নতুন রেসিপি। তো নিয়ে চলে আসলাম পটল। এবার পটল দিয়ে কী করব, পটল দিয়ে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। চলো দেখা যাক কীভাবে বানাই। তো প্রথমে বলে দিই আমি কিন্তু ফার্স্ট টাইম পটলের দোরমা বানাচ্ছি, তোমরা পাশে থেকো। তো দেখো পটলটাকে আমি মায়ের কথা অনুযায়ী এভাবে কেটে নিচ্ছি, ওটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সব পটলের ছোকরা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি এক মাথা কেটে পটলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নেবো। এইভাবে একে একে সব পটলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নেবো। তো দেখো সব পটলের ভেতর থেকে বীজগুলোকে আমার বের করা হয়ে গেছে। পটলের পুর বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য পরিমাণ নুন। পটলের বীজগুলোকেও আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে পটলের বীজগুলোকে চিংড়ি মাছের মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে জিরে, তারপর দেবো হচ্ছে ধনে। দেখো আমি ধনেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প করে পেঁয়াজ আর রসুন। তো দেখো আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ মতন হলুদ। তো হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো, একটু লাল লাল হতে সেটা আমি নামিয়ে নেব। এদিকে আমি তৈরি করব মশলা। তো দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা কুচি। তো আদা কুচিটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। তো দেখো আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আবার জিরে, অল্প পরিমাণ ধনে, সেটাও অল্প পরিমাণ। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে সেটাকে এখন আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে পেস্ট করে, দেখো পেস্ট আমার করা হয়ে গেছে। তো এদিকে আমার পুরটাও বানানো হয়ে গেছে দেখো। তো সেটাকে এখন একটু পেস্ট করে নেব। তো পুরটাও আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে তাতিয়ে নিয়ে আমি পুরটাকে দিয়ে দিলাম। এবার পুরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পুরো লাল হলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো পুরো লাল হয়ে গেছে। তো এখন আমি এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো দেখো নামানো হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে এই পুরটাকে ভরে নেব। তো দেখো একে একে আমি পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। পুরটাকে সিকিউর করার জন্য একটা কাঠি দিয়ে সেটাকে আটকে দিচ্ছে। দেখো প্রত্যেকটা পটলে আমি তাই করেছি। তো হয়ে গেছে আমার পুর ভরা। তো এবার আমি ছাকা তেলে তো পটলগুলোকে ভেজে নেব। তো একে একে আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা দেব যাতে পটলগুলো থেকে পুরটা না বেরিয়ে আসে। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। তখন একটু হলুদ দিয়ে দিলে যাতে লাল লাল হয়ে যায়। পটল ভাজা আমার হয়ে গেছে। এই পটল ভাজার তেলের মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা মশলা আর হচ্ছে হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে ভালো করে কষানো যায়। তো জল দিয়ে আমি ভালো করে এটাকে কষাচ্ছি। মশলাটা কষে যেতে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল। এবার আমি ছেড়ে দেব পটলগুলো। তো দেখো আমি পটলগুলোকে একে একে ছেড়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব, যাতে ভালো করে পটল আর ময় মশলা মিশে যায়। তো দেখো কি সুন্দর করে আমি মিক্স করে নেব, ফোটার জন্য অপেক্ষা করছি। তো দেখো মোটামুটি আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি পটলের দোরমা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করে দেবে। আর এমন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।